নমস্কার, আমি পারমিতা। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আমরা গ্রামে শিফট হওয়ার পর থেকেই আমি যেখান থেকে দুধ নিতাম, কাকুটা খুবই ভালো দুধ দিত। মা যখন এসে দেখে গেল, বলল আমি থাকলে এখানে কতদিন ঘি বানিয়ে তোকে খাইয়ে দিতাম। কিন্তু আমার ওই ধৈর্য কম, সেই জন্য আমি আর চেষ্টা করে দেখিনি। তারপরেই শীত পড়াতে আবার কি মাথায় ভূত চাপলো, মনে হলো বানিয়েই নেই একবার ঘি। যেমন ভাবনা তেমন কাজ, সেই মতোই এক টিফিন বাটির মতো দুধের সর জমিয়েছিলাম। আর তারপর সেটাকে একটুখানি ঠান্ডা জল দিয়ে বিট করা শুরু করলাম হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। এইখানেই আমি করে ফেলেছিলাম ভুলটা। আমি অনেকটা জল দিয়ে বিট করা শুরু করেছিলাম, তার ফলে যা হলো সেটা আর দেখার মতো না। ঘরের চারধারে এত ছড়াতে শুরু করলো, তখন আমি না পেরে আবার মিক্সির বাটি নিলাম। মিক্সির বাটিতে সেইগুলো আবার ব্লেন্ড করা শুরু করলাম। বেশ সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে আমি একটুখানি ছেঁকে নিয়েছিলাম একটা বাটির মধ্যে। এবারও আমি এখানে আরও একটা ভুল করেছি। এটা ছেঁকে নেওয়ার পর এটাকে আমার আবার একবার ধুয়ে নিতে হতো, যেই কাজটা আমি করিনি। আমি নর্মালি ওইভাবে দিয়ে দিয়েছি। তার জন্য কি হলো জানো? আর কিছুই না, যখন আমি আবার জাল দিতে বসালাম, এই দেখো এতটা মতো হয়েছিল মাখন। সেই মাখনটা যখন জাল দিতে বসালাম, যখন পুরোটা গলে গেল, গলে যাওয়ার পর ওপরে বেশ কিছু সময় ধরে ফেনাই থেকে গেল। আমি ভাবলাম কিছু হয়তো নিশ্চয়ই গন্ডগোল হয়েছে। আবার মাকে ফোন করলাম যে মা, এই রকম অবস্থা, কি গন্ডগোল করলাম। মা ভিডিও করে দেখেই বলল যে আমি এতে ধুয়েছি কম, সেই জন্য এরকম হচ্ছে। দেখো ওই সাইডে ফেনা হওয়া মতো শুরুই হয়ে গেছে। যাই হোক, তারপর এটাকে আমি লো ফ্লেমে জাল দিতে বসালাম। তো এইখানে যেই ফ্লেমে ছিল সেটাতেও বেশি হয়ে যাচ্ছিল, তো সেই জন্য আমি আরও ছোট বার্নারে বসিয়ে দিলাম জাল করতে। অনেক সময় জাল হয়েছে, মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট তো জাল হয়েছে। এই দেখো, বলছিলাম না ফেনার কথা, এই দেখো চারধারে ফেনা মতো হচ্ছিল। আর নিচেও এরকম কিছু একটা রেসিডিউ জমা হয়ে যাচ্ছিল। বাড়িতে বানানো ঘি তো বহুবার খেয়েছি, কেন কি মা বানায়, কিন্তু আমার কখনো বানানো হয়ে ওঠেনি বা বানানো সেইভাবে দেখাও হয়ে ওঠেনি। সেই জন্য যখন এইবার বানাতে গেলাম, তখন অনেক কিছু ভুলভ্রান্তি হলো। আশা করছি এর পরের বার থেকে মোটামুটি ঠিক হয়েই যাবে। এই দেখো, এই রকম পর্যায়ে অনেকটা সময় পর এসেছে। তখন মাকে আবার দেখালাম। মা দেখে বলল যে এটা এখনও হয়নি, নিচে যেই সাদা রেসিডিউ মতোগুলো আছে সেইগুলো পুড়ে কালো মতো হবে, তখন বুঝবে যে ঘি হয়ে গেছে। কিন্তু তার আগের থেকে এত সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে, আমি তো ভাবলাম বুঝি হয়েই গেছে। এই দেখো, সাদা রেসিডিউগুলো মোটামুটি কালো হওয়া এখানে শুরু করেই দিয়েছে। তো সবটা কালো হয়নি, তো যখন সবটা কালো হয়ে গেল, তখন আমি গ্যাস বন্ধ করে মোটামুটি ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় রেখে দিয়েছিলাম। কেন কি কাচের জারে ঢালবো, আর গরমটাই কাচের জারে ঢাললে ভেঙে যাবে ভাবছিলাম। এই দেখো, এই পরিস্থিতিতে আমি বন্ধ করে দিয়েছিলাম। আর এটাকে আমি এবার কাচের জারে ঢেলে নেব। এতটুকু মতো হয়েছে। আমার তো চোখে দেখে কতটা মতো আছে সেটা বোঝার আইডিয়াই নেই। তো তোমাদের যদি আইডিয়া থাকে আমাকে কমেন্টে জানিও এখানে কতটা মতো ঘি হয়েছে। এই দেখো, আমি ঘিটা ঢেলে নিলাম। মোটামুটি তখন গরম ছিল, মানে হাত দিয়ে ধরা যাচ্ছিল। আর এই যে ওপরে কালো মতো রেসিডিউটা হয়েছে, এটা দিয়ে মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। আমি এটা রেখে দিচ্ছি মুড়ি খাওয়ার জন্য। তোমরাও যদি বাড়িতে ঘি বানিয়ে থাকো, এক্সপিরিয়েন্স শেয়ার করো। টাটা।